আচ্ছা, হাদিসের আলোকে মাযহাব কি সঠিক না ভুল? মাযহাব আসলে কোন মাযহাব এখানে স্পষ্ট করা হয়নি। মাযহাব বিভিন্ন ধরনের মাযহাব আছে। একটা হলো আকীদার মাযহাব, আর একটা হলো ফিকহি মাযহাব। আকীদার মাযহাব পৃথিবীতে একটাই বিশুদ্ধ মাযহাব, সেটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাযহাব। এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাযহাব মানা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। এটা মানতেই হবে, কারণ এর বাহিরে আর বিকল্প নাই। একটাই দুনিয়াতে মাযহাব। তাহলে যদি দুই তিনটা থাকতো তাহলে না বিকল্প থাকতো। এখন মাযহাবেই হক, সত্যিকার হক মাযহাব পৃথিবীতে একটাই, আহলুস সুন্নাহ ওয়াল জামাত। তাহলে আমাকে আকীদার ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাযহাব মানতে হবে। আর ফিকহি ক্ষেত্রে অনেকগুলো মাযহাবে হক, এবং বর্তমান বিশ্বে প্রসিদ্ধ 4টা মাযহাব আছে। তো 4টা মাযহাবে হক। তাহলে হক যদি 4টা হয়, আমি মানলাম একটা, বাকি 3টা হককে আমি যে বাদ দিলাম, তাহলে হককে বাদ দেওয়া হলো না? এজন্য হককে বাদ দেওয়া যাবে না। 4টায় যদি হক হয়, আমি 4টায় মানব। তো 4টা কেমনে মানবেন? 4টার মধ্য থেকে যেই মাসআলায় যেই দলিলটা শক্তিশালী, সেই দলিলের আলোকে আমি আমল করব। তাহলে 4 মাযহাবে মানা হয়ে যাবে। মানে সবচেয়ে শক্তিশালীটা সহিটা মানলাম, তাহলে 4 মাযহাবের উপরেই আমল হবে। যেহেতু 4টাই হক, এজন্য যেটা কোরআন সুন্নাহর বেশি নিকটবর্তী আমি ওইটা অনুসরণ করব। এটাই হলো ফিকহি মাযহাব মানার ক্ষেত্রে সবচেয়ে বিশুদ্ধ নীতিমালা। এটাই উলামায়ে মাদিনার মাযহাব। এটাকে বলা হয় আত-তানাক্কুল বাইনাল মাযাহিব, মানে মাযহাবগুলোর মধ্যে তানাক্কুল করা। তবে এটা নিজের মন মতো না, যে আমার কাছে এটা সুবিধা মনে হচ্ছে, এইটা সহজ মনে হচ্ছে, এই জন্য এরকম না। দলিলের ভিত্তিতে, শক্ত হোক আর কঠিন হোক, সহজ হোক আর কঠিন হোক, দলিল যেটার মজবুত আমি সেটা আমল করব।